স্কুলে ছিলে? Were you at school now? কেন? Were you at হচ্ছে school? না, হবে না কেন? তুমি কেন জি স্যার। স্কুলে ছিলে? Why why were you at school? তোমার কি কোনো প্ল্যান ছিল না, পরিকল্পনা তোমার কি জি। Do you have any plan? ছিল না? Did you have any plan? ছিল না, ডিডেন্ট Didn't ইউ have হ্যাভ? didn't have হ্যাঁ জি স্যার। Didn't you have any plan? ডিডেন্ট ইউ হ্যাভ এনি প্ল্যান? তোমার কি কোনো পরিকল্পনা আছে? Will you have any আছে। plan? ডু ইউ হ্যাভ? জি স্যার। Do you have any plan? আচ্ছা, আপনি টেন্সের ক্লাস করেন নাই কেমন? জি স্যার করিনি, সময় পাইনি, মানে প্রচন্ড মাথা আচ্ছা, ব্যথা করতেছে আপনি তো রেজাল্টটা দিতে। আমাদের ভিডিও দেখেছেন কিনা? স্যার মানে মাথা ব্যথার জন্য আমি ভিডিওটাও দেখতে পারি নাই, কালকে ইনশাআল্লাহ দেখবো, আজকে একটু সুস্থ হয়েছি স্যার। ঠিক আছে। আচ্ছা, যারা নাম কারেকশন করছেন না, আমি গত কয়েকটা ক্লাসে বলছি, একজন আছে শুধু ডট দিয়ে, একটা ডট, কোনো নাম নেই। একটু নামটা তো থাকতে হবে, আমি তো ডাকতে হবে, আমি শুধু ডট বললে হবে? আপনি কে আমি তো জানি না, নাকি অন্য কেউ জয়েন করছে আমি তো সেটাও জানি না। দয়া করে আপনি এই জিনিসটা করবেন না, নিজের নামটা লিখবেন। আরেকজন আছে ILJ3QPS, নাম কি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, জি। ভালো আছেন স্যার? জি, আপনার নাম? জহুর আক্তার। তো জোহর আক্তার লেখা যায় না? স্যার আমি এই যে লেখা যায় যে প্রথম দিন লিখতে পারছি, এখন ওই অপশনটা পাইতেছি না কোন জায়গায় লিখবো। আপনার বাড়ি কি নোয়াখালী? জি। আচ্ছা, ঠিক আছে। এটা ইউটিউবে দেখে নেবেন, ইউটিউবে কিভাবে নাম চেঞ্জ করা যায়, নাম কারেকশন করা যায়, এটা লিখলে দেখবেন অনেক ভিডিও আসবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। অথবা এখানে নোয়াখালী একজন আছে, আখি চোখ, এই চোখের সাথে কথা বলবেন, উনিও নোয়াখালী, যে আচ্ছা আখি। ওনাদের আ- সাথে। হ্যাঁ, আখির সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, ওকে। আপনার শাশুড়ি মারা গিয়েছে, আমাকে মেসেজ করছিলেন। জি। এখন কি অবস্থা বাড়ির সবার? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, যাক, আমরা ওনার শাশুড়ির জন্য সবাই দোয়া করব। ওনার শাশুড়ি ইহকাল ত্যাগ করেছেন, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আমিন। আমিন। তারপরে আরো একজন মেসেজ করলো, আম, দাদি মারা গেছে না কি মারা গেল। আরেকজন করছে তার মা খুব অসুস্থ, আল্লাহ সবাইকে সুস্থ দান করুক, আমিন। আচ্ছা, আরেকজন হচ্ছে ডট, উনি কে, নামটা একটু বলবেন, শুধু ডট, নামটা বলবেন আমাকে। ওকে, আমরা একটু পড়াতে যাই। রিজিনা বলছেন জাহিদ শাহরিয়ার পরে পড়া দিবেন বলছেন। আসমান হোসনা রায়হান, রায়হান জয়েন করছেন, রায়হান আছেন? আসসালামু আলাইকুম স্যার, আছি স্যার। ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আই এম ফাইন, হাউ আর ইউ? আই এম ফাইন স্যার। ওকে, আর ইউ এট হোম নাও? ইয়েস, আই এম এট হোম। ওকে, ওয়াই আর ইউ ফাইন বিফোর 1 আওয়ার? সরি স্যার, আবার একটু। ওয়াই আর ইউ ফাইন বিফোর 1 আওয়ার? বাংলাটা বুঝেন নাই কেমন? জি স্যার। আচ্ছা, এটার বাংলা কি হবে, কে বলতে পারবেন? স্যার 1 ঘন্টা আগে তুমি কোথায় ভালো এক ছিলে? ঘন্টা আগে তুমি কি সুস্থ ছিলে? হুম, 1 ঘন্টা আগে আপনি কি ভালো ছিলেন? ওয়াই আর ইউ ফাইন বিফোর 1 আওয়ার? ও আপনি, আরে আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সরি স্যার, ঠিক আছে। বলেন, অ্যান্সার দেন। ইয়েস,
I was fine. আই ওয়াজ ফাইন। I was fine আই ওয়াজ before, ফাইনের পরে কি? after, before 1 hours. ওয়ান ওয়ানের পরে কি আওয়ার্স সম্ভব কখনো? এক ঘন্টা গুলো হয় কখনো? এক ঘন্টা গুলো ওয়ানের পরে 1 আওয়ার হয়, ঠিক আছে? 1 hour. আওয়ার্স দেয়া জি যায়। জি 1 hour. আওয়ার্স হচ্ছে Hour. 2 আওয়ার্স, 1 hour. 5 আওয়ার্স, জি জি 10 আওয়ার্স তখন। ওকে। জি স্যার। আমি এখন অফিসে নেই। I am not at office now. আমি অফিসে ছিলাম না। I was not at office. তুমি কি অফিসে? Are you at office? তুমি কোথায় আছো? Where you হ্যাঁ। তুমি কোথায় আছো? জি। Where you? Where you? আবার বলেন, বুঝিনি। Where you? ওয়ার আর ইউ? Are you? তুই কই? বন্ধুরে জিজ্ঞেস কর না, তুই Are কই? you? জি হুম, জি। বলেন। Are you? তুই কই, সেম জিনিস। ওয়ার মানে কোথায়, আর ইউ তুই কই, ওয়ার আর ইউ Where আপনি you? কই, Where ওয়ার you? ওয়ার। Where are you? Where are you? কেন ভুলেছেন কেন? ওকে। Where are you? সবাই ডব্লিউএইচ ওয়ার্ড গুলোর অর্থ ঠোঁটস্থ করবেন, ঠোঁটের আগায়। অয়ার কোথায় 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 কোথায়, অয়ার অয়ার ওয়াই কেন 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 কেন, ওয়াই কেন, ওয়াই হাউ কিভাবে, হাউ কেমন, হাউ কেমন, হাউ কিভাবে, হোয়াট কি কি হোয়াট, এগুলাকে এভাবে বলতে হবে তো। তাহলে না আপনার মাথায় ঠুস করে আসবে। কোথায়, তুই কই, অয়ার। স্যার এমনিতে পড়ার সময় সবকিছু ঠিক আছে কিন্তু স্যার পড়াতে সময় জিজ্ঞাসা এই সময় তো স্যার, ঘুরাইলে। জি, কি আমার বলছিলেন একটা কথা? প্রশ্ন ছিল। সুমাইয়া, আপনার একটা প্রশ্ন ছিল আমার। জি। WHERE মানে কোথায়? এটা কি হোয়ার নাকি ওয়্যার? উচ্চারণটা কি হবে? এখন উচ্চারণ তো অয়ারও বলা যায়, আমরা তো হয়ারও কই, রাইট? এখন না, আমরা তো হোয়ার বাঙালিদের। বলি স্যার, আপনি ওয়্যার বললেন, ওই জন্য আমি কনফিউশনটা দূর করে। আচ্ছা, যখন কথাটা যখন এরকম হয় যে তুমি কোথায় ছিলে, তখন দুইটা অয়ার, অয়ার ইউ, তখন দুইটা আসতেছে, উচ্চারণ এরকম সেম। সেক্ষেত্রে অতীত। কিন্তু যখন তুমি কই, অয়ার আর ইউ, তখন আরটা চলে আসে, তখন তো এটা পাস্ট হওয়ার কোনো সুযোগই নেই। আপনি কি বুঝতেছেন? জি স্যার। উচ্চারণ উচ্চারণ যেটা সেটা হচ্ছে অয়ার, আমরা বলি হয়ার, কিন্তু বেশিরভাগ মানুষই হয়ার বলে ফেলে, হয়ার হয়ার। এখন আমরা যেটা দিয়ে বুঝাইতে পারি, ল্যাঙ্গুয়েজটাকে আমরা যত সহজ করতে পারি, সঠিক। আরে, বারবার ফোন দিতে। অয়ার, অয়ার আর ইউ, অ, অয়ের উচ্চারণ। আচ্ছা, রায়হান, জি স্যার। আপনার টেন্সের ক্লাস করছেন না মনে হয়? জি স্যার করছি। আমি যাই, আই গো। আমি যাই না, আই ডোন্ট গো। সে যায়, হি গোস। সে যায় না, হি ডাজন্ট গোস। গো হি হি ডাজ, ডাজন্ট গো। হি ডাজ নট গো। ওকে। তোমার আম্মু কি যায়? ডাজ ইউর মাদার গো? ওকে। তুমি কখন যাও? হোয়েন ডাজ, হোয়েন ডু ইউ গো? গুড। তোমার আম্মু কখন উঠে? হোয়েন ইউর মাদার ওয়াক আপ? হোয়েন ডাজ ইউর মাদার হোয়েন ডাজ ইউর মাদার, সরি স্যার, হোয়েন ডাজ ইউর মাদার ওয়াক আপ? ওয়েক আপ? তুমি কি ক্রিকেট খেলো? ডু ইউ প্লে ক্রিকেট? তুমি কোথায় ক্রিকেট খেলো?
Where do you play cricket? সে কি তোমার সাথে কথা বলে? Does he talk with you? স্যার, হ্যাঁ, হ্যাঁ। স্যার আচ্ছা, হয়েছে। আপনি, হ্যাঁ হচ্ছে, আপনি এগুলা কি আগে পারতেন নাকি? স্যার আগে টুকটাক পারতাম, কিন্তু আমি ক্লাসটা আপনার যে পিডিএফটা দিয়েছে পড়ছি, মোটামুটি আজকে সকালে পর্যন্ত পড়ছি, কালকে রাত্রেও পড়ছি। না, মানে মিস্টেক হচ্ছে না, এই জন্য বললাম আর কি। স্যার আমি একটু ওই জায়গায় মানে টেন্সটা আর ওই অ্যামিজারটা এটা একটু ভুলা জায়গায় আর কি। মোটামুটি একটু আচ্ছা, ঠিক হয়েছে এখন, আগে একটু ইয়ে ছিল। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ওকে। না, জেস স্যার, ওকে, ফাইন, ভালো আছে, ঠিক, আরো ক্লিয়ার হয়ে যাবে আজকে, আলোচনা হবে, ওকে। ওকে স্যার। মিলন আছেন? মিলন ভাই আছেন? মিলন ভাই আছেন? মিলন, চট্টগ্রাম। মিলন ভাই নাই। আচ্ছা, তারপরে হচ্ছে ফাহামিদা রিম্পা আছেন? চাঁপাই নবাবগঞ্জ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি টেন্সের ক্লাস প্র্যাকটিস করছেন? করলাম কিছুক্ষণ আগে। ওকে। আপনি সকাল থেকে কি কি করেন, একটু বলেন, বলার চেষ্টা করেন। উইদাউট প্রিপারেশন। এটার জন্য প্রিপারেশন লাগে না, আপনি কি কি করেন? প্রথমে ঘুম থেকে উঠেন, তারপরে ব্রাশ করেন, এরপরে মুখ ধোন, নাস্তা করেন, এগুলোই তো বলবেন, বলেন। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম গুড রহমতুল্লাহ। ইভিনিং। ওয়েল, আই এম ফ্রম, বলেন, বলেন, হচ্ছে তো, সুন্দর হচ্ছে, হ্যাঁ। ফার্স্ট অফ অল, প্রথমে ফার্স্ট অফ অল, ফার্স্ট অফ অল, ফার্স্ট অফ অল, প্রথমে কি করেন? আই উড লাইক টু বি টেল ইউ সামথিং অ্যাবাউট হোয়াট আই ডু, হোয়াট আই উইল ডু টুমরো। ফার্স্ট অফ অল, আই উইল গেট টুমোরো? আপ আর্লি। আপনার টুমোরের কথা তো বলি নাই আমি। আমি বলছি আপনি সকাল থেকে কি কি করেন সেটা বলবেন। ফার্স্ট অফ অল, আই উইল গেট আপ আর্লি ইন দ্য আবার মর্নিং। আবার উইলে কেন গেলেন? কোশ্চিনটা তাহলে আবার রিপিট করেন একটু। আমরা কি এই পর্যন্ত ফিউচার নিয়ে কথা বলেছি? ফিউচার, আমি যাব, খাবো, আসবো? আমরা তো প্রেজেন্ট ইনডিফিনিটে আছি, আপনি উইলে যাচ্ছেন কেন? সরি। প্র্যাকটিস না করলে তো হবে না, এ দেখে দেখে বল, এখান থেকে দেখে দেখে বল, তাড়াতাড়ি করেন, অনেকের পড়া নিতে হবে। Assalamu alaikum. Good evening. All this, I'm Rimpa. I would like to say something about, first of all, অ্যাবাউট I কি? got up. অ্যাবাউট কি? See, আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট, অ্যাবাউট এর পরে কি? my daily routine. হোয়াট আই ডু এভরিডে, তারপরে যান। বুঝিনি। জি, বলেন, বলেন। দেখে দেখে বলতে পারবেন না? আমি কোশ্চিন বুঝতে পারি, প্রেজেন্ট টেন্সে বলবো এটা। আমি বলছি দেখে দেখে বলেন, এটা দেখে দেখে পড়েন। আচ্ছা, I would like to say something about what I did yesterday.
First আবার of all, I আপনি ডিট পাইছেন কোথায় আমাকে বলেন তো। আমি তো মনে হচ্ছে হোয়াট ডিড ইউ ডু স্টার্টেড ফ্রম মর্নিং টু নাইট, আমাকে দেখে দেখে কি, সরি আমি পিডিএফ দেখছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। সুমাইয়া জাহান আছেন? বলেন তো আপনি প্রতিদিন কি কি করেন। আর বেশি বলতে না, আপনি আপনারটা বলেন। স্যার আমার টেন্সটা প্র্যাকটিস করা হয়নি, প্র্যাকটিস করতে পারিনি। তো কিভাবে হবে প্র্যাকটিস না করলে? স্যার আমি আজকে কমপ্লিট করে ফেলবো গতকাল পড়াতে। আচ্ছা, কে বলতে পারবেন আপনি প্রতিদিন কি কি করেন? 5 সেন্টেন্স হলে 5 সেন্টেন্স। স্যার আমি একটু উইদাউট প্রিপারেশন আমি একটু বলতে চাই স্যার। আপনার পরে ধরবো, আগে যারা পড়া দেন এদেরকে ধরি, আপনার থেকে তো নেওয়া হয়েছে, একটু পরে আসবো। কে ওকে স্যার। আছেন? স্যার, স্যার আমি কি স্যার বলবো? আমি নাম বলেন, অনেকে তো বলতেছেন কথা। স্যার আমি শাহিন বলছিলাম। স্যার আমি হ্যাঁ কি হ্যাঁ, বলবো? বল। হ্যাঁ হ্যাঁ, বলেন। প্রথম থেকে বলি, পরিচয় দিই নাকি? জি। আসসালামু আলাইকুম। গুড ইভিনিং। I am Shahin from Kumilla. Now I am introduce my daily activities. First of all, I get up early in the morning at 5 a.m. Then I go to washroom and I make ablution. After that, I wash my hand and face. Uh, I get out from washroom. Then I wipe my face and hand, and I perform my Fajr Salah, sorry, prayers. Uh, then I then then I every morning I recite the Holy Quran, Holy Quran. Then I take a short nap at 20 minutes. স্যার আর পারবো না। না, ভালো বলছেন তো, ভালো বলছো। এই তো, ভয় লাগতেছে স্যার। এই যে এই যে এখন এখন ধরেন কাঁপাকাঁপি হচ্ছে, এটা আপনি বাসায় আর 2-4 বার করবেন, পরে ক্লাসে এটা আরো ইমপ্রুভ হবে, এরপরে আবার বলবেন থ্যাংক আরো ইউ, ইমপ্রুভ হবে। এভাবেই মানুষ ইমপ্রুভ থ্যাংক করে, ইউ ওই একদিনে আসমানে উঠে যায় নাকি। স্যার, ভয় লাগে আসলে কথা বলতে গেলে। যাক, ঠিক আছে, ওকে। তারপরে আর কে বলতে চাইছিলেন? দেখেন, আপনাদেরকে আমি বলেছিলাম কি, যে শুধু ক্লাসে জয়েন করলে অথবা আপনি কোর্স ফি দিয়ে এনরোল করলেন, এটাতে যদি সীমাবদ্ধ থাকেন, আপনার ইংলিশ শেখা হবে না আসলে। এখানে না, শুধু যেখানে যান। আর আমার এখান থেকে যদি ইংলিশের চেঞ্জ না আসে, তাহলে এত সহজ করে পড়ানোর পরেও যদি আপনারা যদি না পারেন, তাহলে এটা আমার কি করার আছে বলুন? একটু এই পিডিএফ দেয়া আছে, ক্লাসে আর পড়ানো হচ্ছে। আমার আরেকটা কোশ্চেন ছিল, মানে আমরা একটা সেন্টেন্সে মানে দেন অথবা দ্যাট বা আফটার দ্যাট এগুলা কয়বার ইউজ করবো বা কখন কখন ইউজ করবো, মানে এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করলে আমরা আচ্ছা, সেন্টেন্স আলোচনা, গুলো হ্যাঁ, মিলাই। আলোচনা করবো, okay। এই যে দেখে দেখে নিজেরা বলা, আমি বলেছি যে প্রতিদিন কি করেন, এখানে সুন্দর করে লেখা আছে, হোয়াট ডু ইউ ডু এভরিডে ফ্রম মর্নিং টু নাইট। সকাল থেকে আসবো কি করেন, ওকে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, দিস ইজ অমুক, আই এম অমুক বিফোর ইউ। I would like to say something about what I do every day. First of all, প্রথমত, I get up অথবা I wake up very early in the morning. After that মানে তারপর, after that তারপর, I brush my teeth অথবা যারা উজু করেন, I make ablution। বললেন এখানে take ablution অথবা make ablution, উজু করা। Then I say prayer অথবা perform prayer অথবা pray at home, at mosque, যেখানে করেন সেটা। Then অথবা after that I take some morning exercise at a street অথবা at park অথবা at home।
আফটার দ্যাট, আফটার দ্যাট এর জায়গায় আপনারা দেন ইউজ করতেছেন না, আফটার দ্যাট আফটার ওয়ার্ডস ইউজ করতে পারেন, অথবা লেটার অন, LATER, লেটার অন। আপনি কি করেন, আই টেক রেস্ট ফর ফিউ মিনিটস, ফর আ কাপল অফ মিনিটস, অথবা ফর আ ওয়াইল। ফর আ ওয়াইল মানে কিছু সময়ের জন্য, ফর আ কাপল অফ মিনিটস মানে কিছু সময়ের জন্য, ফর ফিউ মিনিটস মানে কিছু সময়ের জন্য, অথবা ফিউ মিনিটস কিছু সময়ের জন্য। দেন অথবা আফটার দ্যাট অথবা আফটারওয়ার্ডস আই গেট রেডি টু গো টু মাই অফিস, মাই ইউনিভার্সিটি, মাই কলেজ। এভাবে বলবেন, ঠিক আছে? দেন এরপরে আই ফাইনালি ইট এট। এখন এটা তো বেসিক জিনিস, একটু অ্যাড করে দেয়। এখন আপনারা তো আরো অনেক কাজ করেন প্রতিদিন সকাল থেকে রাত, এই কাজগুলো কই? এগুলা এখানে আছে, আমি আপনাদেরকে শব্দ এটাও দিছি যে এখানে সবগুলা কাজ মোটামুটি চলে আসছে। First of all, I wake up very early in the morning and I stay on the bed for 5 minutes and then I get up. After that, I go to my washroom and then I make ablution. Later on, I go to mosque to perform Fajr prayer. After performing Fajr prayer, I sometimes recite the Holy Quran for a couple of minutes. Later on, I go for a morning exercise and I spend time for 30 minutes. Later on, I return my home and then I take a short nap. Afterwards, I take a shower and then a brush, take a shower অথবা বেদ সেম জিনিস। After that, I brush my teeth and later on I take অথবা make prepare অথবা make অথবা prepare breakfast. Later on, I take অথবা have eat my breakfast. After that, I get dressed. আমি dress করি। Later on, I get ready for my office and I get out of my home and then I get on the bus. যারা বাস স্টুডেন্ট, get on the bus, get on the bus, get on the bus. অথবা I get in the car, কার হলে কার, অথবা I hire a rickshaw। রিক্সা নিয়ে আমি যেটা করি, I hire a rickshaw. After that, I get off the rickshaw and then I enter my office. I start my official activities and I turn on my computer or laptop and I hang out with my friends. I start my official activities. I talk with my colleagues and I take a cup of tea or coffee, something like that. এরপরে আপনি কি করেন, and when it is the time of for Zohar prayer, when Muazzin calls for a Zohar prayer, I go to washroom, I just make ablution and then I lead the Zohar prayer. I perform my Zohar prayer. After that, after performing Zohar prayer, I have my lunch with my colleagues and then I take a rest for a couple of minutes. After that, I restart my official activities. এই যে বলতেছেন বলতেছেন, এখানে তো সবগুলো আছে তো। আপনি কি কি করেন শেষ থেকে গো টু বেড পর্যন্ত আছে, তো সহজ জিনিস। শুধু কি লাগাইবেন, আফটার দ্যাট, লেটার অন, দেন, আফটারওয়ার্ডস, এই শব্দগুলো তারপর 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 চেঞ্জ করে করে এই শব্দগুলো দিয়ে বলেন না, হয়ে যাচ্ছে তো। শুধু বলার সাহসটা আমাদের নাই। আল্লাহ, আমার তো ভুল হয়ে যাবে, ভুল হলে কি হবে, জরিমানা হয়ে যাবে। শোনেন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, একটা কথা আছে না? আপনারা ভর্তি হওয়া থেকে ক্লাস কন্টিনিউ করে প্র্যাকটিস করাটা ইম্পর্টেন্ট। ভর্তি হয়ে গেলে হয়ে যায় না। যে যারা এখানে 19-20 জন ক্লাস করতেছেন, লোক আছে 35, 36, 37 জন, বাকিগুলা কই? তার মানে ওই জাস্ট ভর্তি হয়েছে, আরেকদিন ক্লাস করবে, 2 দিন পরে ক্লাস করবে, কয়েকজন ছুটি নিস। আমি আপনাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি, উইদাউট পারমিশন, উইদাউট লিভ মেসেজ, প্রবলেম থাকতে পারে, পিপল ক্যান হ্যাভ প্রবলেম, বাট আপনি না জানিয়ে ক্লাস মিস দেওয়া হচ্ছে, এটা একটা অন্যায়। আমি আপনাদের সমবয়সী, অন্যদেরকে ছোট হইতে পারি, বাট আমি টিচার, এখন শিখাচ্ছি। তা আপনি ক্লাস মিস দিচ্ছেন, পারমিশন নাই, একটু মেসেজ নাই, একটু কথা নাই, মিস দিচ্ছেন, তাহলে আপনি আমাকে বিদ্যাঙ্গুলি দেখাচ্ছেন, আপনার গুরুত্ব নাই। কিন্তু আপনি যদি আসলে ভালো স্টুডেন্ট হন, মানে ভালো দ্বারা কি বুঝেছি, পোলাইট মানুষ, মানুষের মধ্যে অনেক ধরনের মানুষ আছে, কিছু আছে কর্কশ, কিছু হচ্ছে ভদ্র নম্র, ভদ্র হয়ে যান। ক্লাস জয়েন করছেন, কোনো কারণে যদি প্রবলেম থাকে আমাকে মেসেজ করবেন যে আজকে জয়েন করতে পারবো না, অসুস্থ, এই সমস্যা, ওকে ফাইন। উইদাউট পারমিশন যদি 2-3টা ক্লাস মিস দেয়, আমি রিমুভ করে দিব। আমি এগুলো পছন্দ করি না।
আমি এটা আমার পছন্দ না। মানে আপনি ক্লাস করবেন না, টানা তিন চারটা চারটা ক্লাস হয়ে যাবে, ক্লাস করবেন না, তো আপনি কেমন ছাত্র? আমি যে প্রতিষ্ঠানে পড়ছি, মাসে 5 দিন, কোনো কারণে 4-5 দিন যদি কি হইতো, অ্যাবসেন্স হইতো, ওই লোকের ওই স্টুডেন্টের নাম কেটে দিত। এবার বাবা মারে নিয়ে আবার নতুন করে ভর্তি হইতে হইতো, জরিমানা দিয়ে ভর্তি হতে হইতো। তো এখানেও সেম করবো আমি, 3টে ক্লাস টানা মিস উইদাউট পারমিশন বাদ। এরপরে যদি স্যার ভুল হয়ে গেছে আর হবে না, তাহলে আমি আবার অ্যাড করবো। টাকা দিলে দিছে না, তো অসুবিধা কি, 1,000 টাকা তো আর বেশি না। সেজন্য মাথায় রাখবেন, কোনো ফাঁকিবাজি এখানে চলবে না। করলে করার মতো করবেন। সব অনলাইন ক্লাস, এই অনলাইন ক্লাস এক না। করলে করার মতো করবেন, শিখবেন, শিখে যাবেন, একসময় বলবেন যে এখানে শিখছি অনেক কিছু, এই কথাটা বলে যাবেন, এবং আপনি বলতে বাধ্য। এটা মাথায় রাখবেন, ক্লাস মিস দেওয়া যাবে না। তাহলে আপনি শুরু করলেন, ওয়েল, thank you for giving me the chance to say something about my daily activities. Now I would like to say something what I do from morning to night. First of all, প্রথমত, I wake up very early in the morning and I stay on the bed for some minutes. আমরা কিন্তু চোখ ভাঙার পরে কিন্তু আমরা কি করি না, উঠে যাই না সাথে সাথে। আমরা 2-1 মিনিট একটু থাকি, মোবাইল দেখি, কয়টা বাজে, এটা সেটা, এটা হচ্ছে ওয়েক আপ। তারপরে আপনি গেট আপ হন, বিছানা ত্যাগ করেন। এরপর আপনি ওয়াশরুমে যাচ্ছেন, ব্রাশে পেস্ট লাগাচ্ছেন। আই পুট, অথবা I put paste on my brush, and then I go to washroom, and then I brush my teeth, and by brushing my teeth I walk in the balcony. What I do, আমি যেটা করি, হাঁটতে হাঁটতে ব্যালকনিতে ব্রাশ করতেছি, ওইদিকে সেদিক তাকাচ্ছি। তো বলেন না, আমার দরকার হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে এটাকে এক্সপ্যান্ড করতে হবে, স্ট্রেচ করতে হবে, টেনে টেনে বড় করতে হবে, আমার ইংলিশে কথা বলতে হবে। আমি বড় করি না, অসুবিধা কি? ব্রাশ করতে করতে আমি কথা বলি, আমি এদিক সেদিক তাকাই। ওয়াইল আই ব্রাশ, আই লুক অ্যারাউন্ড, আই লুক এট দ্য স্কাই, what people are doing surrounding me. Sometimes I look at the sky, is there any moon, or is there the sun or not. Sometimes I talk with my roommates. এভাবে বলেন না আপনি, আমার দরকার হচ্ছে আমার কথা বলা। কেন কথা পাঠাবেন? তোমার কথা বলা দরকার, তোমার ফ্লুয়েন্সি দরকার, প্র্যাকটিস দরকার। এভাবে দেখেন, এই শব্দগুলো দিয়ে আপনি কথা বলবেন, দেখবেন অনেকটা চেঞ্জ হয়ে যাবে। প্রতিদিন কি কি করেন, এরপর আমরা যখন পাস্টে যাব, তখন আমরা এখানে যাব, আমরা এগুলো আসবো আস্তে আস্তে। ওকে, ফাইন। আহ আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি স্যার, স্যার। শুনতে পাচ্ছি। আপনারা আবার কেউ কষ্ট নিয়েন না, আমার একটু কথা একটু মাঝে মাঝে কর্কশ হয়ে যায়। একটু শিখানোর ক্ষেত্রে আমি একটু সিরিয়াস। ওকে, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে আলোচনা করছিলাম। উই ওয়াজ টকিং অ্যাবাউট প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট কি, হোয়াট ইজ প্রেজেন্ট ইনডিফিনিট, আমি জানি না, আমার জানার দরকার নাই, আমাকে শিখতে হবে। কি, এই যে এটা দেখেন, এই যে শব্দগুলো দিলাম, এখানে আসেন, আমি একটা পিডিএফ পাঠাইছি, সবকিছু আছে। কি দরকার আপনার? সবকিছু আছে। কোনো এক্সকিউজ কেউ দিবেন না যে আমার পরীক্ষা, আমি অসুস্থ, আমার মাথা ব্যথা, দরকার নাই। আপনি এই সবকিছুর মধ্যে কিন্তু ফেসবুক চালান, আপনি সবকিছুর মধ্যে কিন্তু ইউটিউবে নাটক মুভি দেখেন, সবকিছুর মধ্যে কিন্তু আড্ডা দেন। তো সবকিছুর মধ্যে সব করলে এটা কেন হবে না? এটা তো আপনার লাইফের একটা পার্ট। অনলাইনে সবকিছু হয়, অনলাইনে শুধু ইংলিশ শেখা যায় না। কত মেসেজ করে, ইংলিশ কি অনলাইনে শেখা যায়? তা আমি উল্টা প্রশ্ন করি, অনলাইনে যেহেতু ভিডিও কলেও কথা বলতে পারেন, অনলাইনে চ্যাট করতে পারেন, তাহলে ইংলিশও শিখে যায়। দেখেন এখানে লেখা আছে সুন্দর করে, যে স্যার ইনশাল্লাহ আমরা অনলাইনে শিখবো। আচ্ছা ঠিক আছে, এখানে দেখেন সুন্দর করে লেখা আছে বাংলা সহ। ফার্স্ট অফ অল, আপনি প্রথমে এই জিনিসটা বলবেন, গ্রিটিংসটা দিবেন, আসসালামু আলাইকুম, অথবা এখানে তো হিন্দু টিন্দু কেউ নাই, আসসালামু আলাইকুম দিবেন। গুড, যখন সময় তখন সেটা আই এম জাহিদ ভুঁইয়ান, অথবা জাহিদ ভুঁইয়া, বিফোর ইউ, বিফোর মানে সামনে, আপনার সামনে।
অথবা in front of you. Now I would like to say something about that my daily activities, what I usually do from morning to night. ফার্স্ট অফ অল, প্রথমে কি করি? আই গেট আপ, ওয়েক আপ, যেটা দিনে। এরপরে দেখেন বাংলা সহ আছে। তো এগুলো কেন পারবেন না? কেন আপনি এটা নিয়ে বসে থাকেন আধা ঘন্টা, বলতে থাকেন, এটা বারবার বলতে থাকেন। একবার শেষ হয়েছে, আবার যান, আবার যান, আবার বলেন, আবার যান, আবার বলেন, আবার যান, আবার বলেন। মুখ দিয়ে বের করতে হবে, সোজা কথা, এটা আপনার কাজ। মুখ দিয়ে বের করতেই হবে। এবার আমরা যখন পাস্টে চলে যাব, পাস্টেরটা আমরা দিব আলাদা করে আছে, তখন আমরা বার টু ইউজ করব। সেম জিনিস, আপনি পৃথিবীর যত কাজ করেন এইভাবে বলবেন, আমি এটা করি, সেটা করি, ওটা যাই, সেটা করি, আমার আব্বু এটা করে, হয়ে যায় তো। এভাবে করবেন। আচ্ছা, আমরা এবার কিছু আলোচনা করি। প্রেজেন্ট ইনডেফিনিট যেটা, সেটা হচ্ছে কেউ কোনো কাজ করে, আমি করি, তুমি করো, সে করে, আমরা করি, আমরা। আহ যে কোনো সাবজেক্ট হতে পারে, কেউ কোনো কাজ করে, কে করে, সাবজেক্টটা কি করে, সাবজেক্ট আর ভার্ব, সাবজেক্ট আর ভার্ব, সাবজেক্ট আর ভার্ব, সাবজেক্ট আর ভার্ব। দেখেন এখানে যে শব্দগুলা, থিঙ্ক, চিন্তা করা, এগুলো মুখস্থ করবেন, এগুলো মুখস্থ করবেন। এরপর দেখেন আই দিয়ে, আই গো, আমি যাই, আই ইট, আমি খাই। আপনি পারেন, আমি জানি, তবুও বলতে থাকেন। আই গো, আমি যাই, আই ইট, আমি খাই, আই রান, আমি দৌড়াই, আই ডু, আমি করি, আই প্লে, আমি খেলা করি, আই থিঙ্ক, আমি চিন্তা করি। আপনি এভাবে করেন। এরপরে ইউ দি করেন, উই দি করেন, এভাবে করলেন, করলেন, হি দি করলেন। এরপরে ছয় সেন্টেন্স। আপনাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনার প্রশ্ন করতে গিয়ে প্রবলেমটা হচ্ছে, অথবা নেগেটিভ প্রবলেমটা হচ্ছে। দেখেন, তাহলে আপনি ছয় সেন্টেন্স যখন করুন, প্রশ্নটা শিখে যাচ্ছেন। আই গো টু অফিস এভরিডে, আমি প্রতিদিন অফিসে যাই। আই ডোন্ট গো টু অফিস এভরিডে, আই ডোন্ট। ডোন্টটা কি? ডু নট। এটা কি? এটা কিছু না, এটা এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে ইউজ হয়েছে, অক্সিলারি ভার্ব। এটার কোনো এখানে মিনিং নেই। এই ডোন্ট এত বেশি হেল্পফুল এখানে, এই ডোন্ট এত বেশি উপকারী, এই ডোন্ট ছাড়া এখানে কোনো সেন্টেন্সের মিনিং হবে না। আপনি যদি ডোন্ট ইউজ না করেন, তাহলে তো আগেরটাই রয়ে গেল। কিন্তু ডোন্ট বাদ ধরেন, এই ডোন্টটা নাই, তাহলে অর্থ কি হচ্ছে? আই গো টু অফিস, তো আগেরটা তো আই গো টু অফিস, আর নেগেটিভ কেমনে করবো? এই কারণে গো বলছে, ভাই তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে হেল্প কর। আমি সেন্টেন্সটা নেগেটিভ করতে পারছি না। ডোন্ট দয়ালু হয়ে আসছে, ঠিক আছে, ফাইন, হেল্প করতেছি, যা, নেগেটিভ হয়ে যা। আই ডোন্ট কি গো, আমি যাই না। আই ডোন্ট ইট, আমি খাই না। আই ডোন্ট কাম, আমি আসি না। আই ডোন্ট প্লে, আমি খেলি না। আই ডোন্ট টক, আমি কথা বলি না। আই ডোন্ট পারফর্ম, আমি নামাজ পড়ি না। আই ডোন্ট ইউজ মোবাইল, মোবাইল চালাই না। আই ডোন্ট এক্সারসাইজ, আমি ব্যায়াম করি না। আই ডোন্ট গেট আপ ভেরি আর্লি, সকালে উঠি না। এই যে ডোন্ট নেগেটিভ করে দিচ্ছে। এখন আসেন, প্রশ্ন কেমনে করবো? আমি কি তোমাকে ডিস্টার্ব করি? আমি কি তোমার সাথে কথা বলি? আমি কি তোমাকে মেসেজ করি? আমি কি নামাজ পড়ি? এই যে প্রশ্ন করবেন কেমনে? এই ডু, ডু বলছে তো আমি ছাড়া তোমার কোনো উপায় নাই। আসলে উপায় নেই। এই ডু আসছে। ডু আই গো টু অফিস এভরিডে, আমি কি প্রতিদিন অফিসে যাই? ডু আই মেসেজ ইউ, আমি কি তোমাকে মেসেজ করি? ডু আই ডিস্টার্ব ইউ, আমি কি তোমাকে ডিস্টার্ব করি? ডু দিয়ে প্রশ্ন করছে, নেগেটিভ। ডোন্ট, আমি কি করি না? আমি কি অফিসে যাই না? আমি কি তোমার সাথে কথা বলি না? ডোন্ট আই টক উইথ ইউ, আমি কি আই ডোন্ট আই গো টু অফিস? আমি কি তাকে হেল্প করি না? ডোন্ট আই হেল্প হিম? আমি কি তাকে আমি কি তাকে খাবার দিই না? ডোন্ট আই প্রোভাইড হিম অর হার ফুড? এই যে ডোন্ট নেগেটিভ হচ্ছে। এখন কখন, 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 কখন? যখন ওয়েন আসবে, তখন কখন? ওয়েন, ওয়েন, ওয়েন ডু, ওয়েন, হোয়েন না, ও, ওয়েন বলবেন, ওয়েন। ওয়েন ডু আই গো টু, ওয়েন ডু আই গো টু অফিস, কখন যাই অফিসে? ওয়েন ডোন্ট আই। মিউট করে রাখবেন, যাদের মিউট নেই মিউট করে রাখবেন, তাহলে গেল। এরপর আসেন ইউ দিয়ে। ইউ ওয়াচ টিভি এট নাইট, তুমি রাতে টিভি দেখো। ইউ ডোন্ট ওয়াচ টিভি এট নাইট। প্রশ্ন করবো, ডু ইউ ওয়াচ টিভি এট নাইট, তুমি কি রাতে টিভি দেখো?
আমরা বেশি প্রশ্ন করি তুমি কি, আপনাকে, এরকম তুমি কি দেখো, আপনি কি দেখেন, তোমরা কি যাও, তোমরা কি খাও, তুমি কি খাও, তুই কি খাস, তুই কি কথা বলস, তুই কি মেসেজ করস, তুই কি স্কুলে যাই, যে তুই 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 তুমি, আপনি তুমি, আপনি তুমি তুই, তখন এই দুটা চলে আসবে। একটা জিনিস নোট করেন সবাই, এভরিবডি নোট করেন, কথাটা এভাবে নোট লিখবেন: কেউ কোনো কাজ করে কিনা, কেউ কোনো কাজ করে কিনা জিজ্ঞেস করব ডু দিয়ে অথবা ডাজ দিয়ে। জাস্ট এই কথাটা লেখেন, পরে আমি ব্যাখ্যা করে দিই। কেউ কোনো কাজ, কোনো ব্যক্তি অথবা কেউ কোনো কাজ কাজ করে কিনা, করে কিনা জানতে চাইবো বা প্রশ্ন করব ডু দিয়ে অথবা ডাজ দিয়ে। লিখছেন সবাই? জি স্যার। আমি আবার বলে দিচ্ছি, কেউ আপনারা প্রশ্ন করেন না সবাই, এই তুই কি স্কুলে যাস, তোমার বোন কি স্কুলে যায়, তুমি কি নামাজ পড়ো, আপনি কি ইংলিশ শেখান, আপনি কখন ইংলিশ শেখান, তোমার আম্মু কি ঘুম থেকে উঠে, তোমার আম্মু কি ব্রাশ করে, তুমি কি রাতে ব্রাশ করো, সে কি যায়, সে কখন যায়। এই যে কত প্রশ্ন করতেছেন, কোনো কাজ করে কিনা, এই সবগুলো কিন্তু কাজ। আসা যাওয়া, খাওয়া, ঘুমানো, স্কুলে যাওয়া, পড়ালেখা করা, পড়ানো, শিখানো, রান্না করা, ব্রেকফাস্ট বানানো, স্কুলে যাওয়া, যা যা আছে সবগুলো কিন্তু কাজ। এই কাজগুলা করে কিনা আমরা জিজ্ঞেস করি না, প্রতিনিয়ত জিজ্ঞেস করি, কথায় কথায় জিজ্ঞেস করি। আপনি কি প্র্যাকটিস করেন? এই যে জিজ্ঞেস করি, কখন ঘুম থেকে উঠেন, আপনি কি নামাজ পড়েন, তুমি কখন যাও, তুমি কিভাবে যাও, তুমি কার সাথে কথা বলো, তুমি কি রাতে টিভি দেখো, তুমি কি ফেসবুক চালাও। হাজার হাজার প্রশ্ন আমরা করে থাকি। কিভাবে করব? হয় ডু দিয়ে অথবা স্যার, ডাজ দিয়ে। স্যার এটা মিউট আমি নাই গতকালকে করছিলাম, যে। মানে লিখছিলাম। এইটা আমি গতকালকে নোট করছিলাম। এটা দেখছিলাম যে এরকম আই, উই, ইউ, দে প্লুরাল হলে ডু হবে, আর সি, সে, মাদার, মাই মাদার হলে সিঙ্গুলার হলে ডাজ হবে। এইভাবে নোট করছিলাম। আপনি কে, নাম বলেন। কাহিনী। শুনুন, আচ্ছা ঠিক আছে, নোট করছেন, ওকে ফাইন। তাহলে যখন আমরা প্রশ্ন করতেছি, তখন আমরা হয় ডু ইউজ করবো না ডাজ ইউজ করবো। ডু কার সাথে? আমরা ডু ইউজ করব হচ্ছে, উম, গত ক্লাসে বলেছিলাম 5টা সাবজেক্টের সাথে আমরা ডু ইউজ করি। আই গো, আই ডোন্ট গো, ডু আই গো। দেখেন ডু আই এর সাথে হচ্ছে ডু আই গো, আমি কি যাই। ইউ গো, ইউ ওয়াচ, ইউ ডোন্ট ওয়াচ, ডু ইউ ওয়াচ, তুমি কি দেখো, তুমি কি টিভি দেখো, তুমি কি ফেসবুক চালাও, তুমি কি কথা বলো, তুমি কি রাতে ফেসবুক ইউজ করো, তুমি কি নাটক দেখো, তুমি কি মুভি ডু। ডু, তুমি মানে কি, ইউ, তুই, ইউ, আপনি, ইউ, আপনারা, ইউ, তোরা, ইউ, 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 ইউ। উই প্র্যাকটিস, উই ডোন্ট প্র্যাকটিস। ডু উই প্র্যাকটিস, আমরা কি প্র্যাকটিস করি, ডোন্ট উই প্র্যাকটিস, আমরা কি প্র্যাকটিস করি না। হাউ ডু উই প্র্যাকটিস, আমরা কিভাবে প্র্যাকটিস করি। দে প্লে, দে ডোন্ট প্লে, ডু দে প্লে, ডোন্ট দে প্লে, হোয়ার ডু দে প্লে, হোয়ার ডোন্ট দে প্লে। ওকে, এরপরে হচ্ছে কি, আই এর সাথে, ইউর সাথে, উই এর সাথে, দের সাথে, এরপরে কি, যদি প্লুরাল হয়, সাবজেক্ট কি হয়, প্লুরাল হয়। আবরার অ্যান্ড আদিল, জাহিদ অ্যান্ড শাকিল, মিলন অ্যান্ড রফিক, জাব্বার এবং কাশেম, আমার বাবা মা, আমার ভাই বোনেরা, আমার বোনেরা, আমার বোনেরা পর্দা করে। আমি বললাম আর কি, আমার বোনেরা, কারণ আমার 2টা বোন, 3টা বোন, আমার বোনেরা পর্দা করে। মাই সিস্টার্স মেনটেন, পর্দা করে না। মাই সিস্টার্স ডোন্ট মেনটেন, পর্দা। আমার বোনেরা কি পর্দা করে? ডু মাই সিস্টার্স মেনটেন, পর্দা। তোমার বোনেরা কি পর্দা করে? ডু ইউর সিস্টার্স, তোমার বোনেরা, বোনেরা কয়জন, একের অধিক বোনেরা। যদি বলতাম বোন, তোমার বোন কি পর্দা করে, ডাজ ইউর সিস্টার, ডাজ ইউর সিস্টার মেনটেন পর্দা।
তোমার আম্মু কি পর্দা করে? ডাজ ইউর মাদার মেনটেন পর্দা? আচ্ছা, তাহলে প্লুরাল হলে কি হচ্ছে? ডোন্ট হচ্ছে। প্রশ্ন কি দিয়া? ডু দিয়ে। ডু আবরার এন্ড আদিল রিড নিউজ পেপার ইন দ্য মর্নিং? আচ্ছা, আবরার আদিল কি সকালে পত্রিকা পড়ে? আবরার আদিল কি ঝগড়া করে? ডু আবরার আদিল কোয়ারেল? আবরার আদিল কি স্কুলে যায়? ডু আবরার আদিল গো টু স্কুল? আবরার আদিল আদিল কি রাতে পড়ে? ডু আবরার আদিল রিড এট নাইট? কষ্ট করতেছি আমরা কে দিয়ে? ডু দিয়ে। তাহলে এ সুন্দরভাবে সিরিয়াল বাই সিরিয়াল দেয়া আছে। তো দেখেন না তো, মনে করছেন উনি কি পাঠাইছে না পাঠাইছে, দূর। ওপেন করলেও কি না করলেও কি, 1,000 টাকা কোর্স ফি, দুজনে কফি খাইলে বিল এই 500 টাকা, গেলে যাক, কি হবো আর। এই চিন্তা করলে কাজ হবে না কিন্তু। ওকে, এবারে দেখেন, হি অথবা সি রাইটস থার্ড পার্সন সিঙ্গুলার হলে, এটা আপনার জানার দরকার নাই। কি এর থার্ড পার্সন, কিসের সিঙ্গুলার মিঙ্গুলার আমি জানি না। আই ডোন্ট নো হোয়াট ইজ থার্ড পার্সন, হোয়াট ইজ সিঙ্গুলার। আপনি জানেন না এটা, শুনেন নাই কখন। এটা জানেন, কোনো একটা নাম, হি, সি, কোনো একটা নাম, হি, সি, পরিবারের সদস্য একজন, বাবা মা আত্মীয় স্বজন এরকম একজন বুঝাইলে, কোনো একটি নাম হলে তার সাথে আমি এস ইস লাগাই দিব। শেষ। এ দেখেন, এখানে আছে, এখানে আছে, এখানে আছে থার্ড পার্সন সিঙ্গুলার। থার্ড পার্সন সিঙ্গুলার গ্রামারের ভাষা, কিন্তু আমার ভাষা হচ্ছে কোনো একটা নাম একটি হলে, কোনো একটা নাম কি হলে, একটি হলে, নাম একটি, অথবা হি একজন, সি একজন, জাহিদ একজন, জাব্বার একজন, আমার আম্মা একজন, আমার আব্বু একজন, আমার ছোট ভাই একজন, এরকম একজন একজন বুঝাইলে কি হবে? রাইটস। আই রাইট, হি রাইটস সে লেখে, হি গোজ সে যায়, হি কামস সে আসে, হি স্টাডিজ সে পড়াশোনা করে, হি কুকস সে রান্না করে। নেগেটিভ কি হচ্ছে? ডাজ নট, ডাজ নট, ডাজ নট, ডাজ নট। এই ডাজ নট এর কোনো মিনিং আছে? নাই। ডাজ নট নেগেটিভ করার জন্য আসছে। যখন ডাজ নট চলে আসলো, ডাজ নট থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে বসে, এটা সিঙ্গুলার ভার্ব। ডাজ নট কি? সিঙ্গুলার ভার্ব। ডাজ নট কি? সিঙ্গুলার ভার্ব। রাইটস কি? সিঙ্গুলার ভার্ব। রাইটস কি? সিঙ্গুলার ভার্ব। গোজ সিঙ্গুলার ভার্ব। কামস সিঙ্গুলার ভার্ব। ইটস সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব। কামস, ইটস, গোস, রাইটস, টক্স, ইটস। তারপরে কি কি আছে তো, যাই হোক, টেক্স, গিভস, এগুলোকে বলে সিঙ্গুলার ভার্ব। যেখানে এস ইএস থাকবে এটা সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব। তাহলে ডাজ নট কি? সিঙ্গুলার ভার্ব। ডাজ নট আসার পরে কিন্তু আর রাইটস থাকবে না, দুইটা সিঙ্গুলার একসাথে বসে না, বসে না, বসে না, বসে না। হি ডাজ নট রাইট, সে লেখেন, সে প্রতিদিন লেখেন। হি ডাজ নট গো, সে যায় না। হি ডাজ নট কাম, সে আসে না। হি ডাজ নট টক, সে কথা বলে না। হি ডাজ নট প্র্যাকটিস, সে প্র্যাকটিস করে না। হি ডাজ নট জয়েন দ্য ক্লাস, সে ক্লাসে জয়েন করে না। হি ডাজ নট গো টু অফিস এভরি, সে প্রতিদিন অফিসে যায় না। হি ডাজ নট গো টু স্কুল এভরি, সে প্রতিদিন স্কুলে যায় না। ডাজ নট, ডাজ নট। এখন প্রশ্ন করব, শিখেছি না, কেউ কোনো কিছু করে কিনা, কোনো কাজ করে কিনা জিজ্ঞেস করবো ডু দিয়ে অথবা ডাজ দিয়ে। কেউ কোনো, সে কি লেখে? এই একটা কাজ, লেখাটা কি? কাজ। এখন আমি জিজ্ঞেস করতেছি, সে কি লেখে? সে প্রতিদিন লেখে। কাজ করে কিনা জিজ্ঞেস করবো কি দিয়ে? ডু অথবা ডাজ দিয়ে। এখানে কার সাথে? এর সাথে কি হবে? ডাজ হবে। ডাজ হি রাইট, সে কি লেখে? ডাজ হি গো, সে কি যায়? ডাজ হি কাম, সে কি আসে? ডাজ হি টক উইথ ইউ, সে কি তোমার সাথে কথা বলে? ডাজ, 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 ডাজ। এখন সে কি যায় না? ডাজেন্ট হি গো, ডাজ নট হি গো, ডাজ নট হি রাইট, ডাজ নট হি কাম, ডাজ নট হি কুক। তোমার আম্মু কি রান্না করে না? তোমার আম্মু কয়জন? একজন। পরিবারের সদস্য একজন, তোমার আম্মু। তোমার আম্মু কি রান্না করে? ডাজ ইউর মাদার কুক, তোমার আম্মু কি রান্না করে? ডাজ ইউর মাদার গো, তোমার আম্মু কি যায়? ডাজ ইউর মাদার মেক ব্রেকফাস্ট, তোমার আম্মু কি নাস্তা বানায়? ডাজ ইউর মাদার পারফর্ম প্রেয়ার, তোমার আম্মু কি নামাজ পড়ে? ডাজ, ডাজ, ডাজ। কার সাথে ডাজ? হি, সি, হির সাথে ডাজ, সির সাথে ডাজ। নেগেটিভ। ডাজ নট, ডাজ নট। প্রশ্ন করবো ডাজ দিয়ে, প্রশ্ন করবো ডাজ দিয়ে। শিখে নেন, কোনোদিন আর ভুলবেন না। যদি প্র্যাকটিসে নিয়ে আসতে পারেন, মুখে নিয়ে আসতে পারেন, মাথায় ঢুকাইতে পারেন, দেখবেন যে এই জিনিসগুলো আর কখনো ভুলবেন না। আর যখন আপনার এই জিনিসগুলো ঠিক হয়ে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ইংলিশ ঠিক হতে বেশি সময় লাগবে না।
ওকে, এখন দেখেন জেবি স্যার, একজন স্যার, হে ইংলিশ শিখায়। ওকে, জেবি স্যার কয়টি নাম? একটি নাম। জেবি একটি নাম, একটা নাম। টিচ, আপনি কি বলবেন জেবি স্যার টিচ ইংলিশ? না, জেবি স্যার টিচেস। টিচ, ইয়েস টিচেস, টিচেস আস, আমাদেরকে কি ইংরেজি, আমাদেরকে ইংরেজি শিখায়। আমাদেরকে ইংরেজি শিখায় না, ডাজ নট, ডাজ নট, ডাজ নট, ডাজ নট। প্রশ্ন করতেছি, জেবি স্যার কি তোমাদেরকে ইংরেজি শিখায়? জেবি স্যার কি আমাদেরকে ইংরেজি শিখায়? ডাজ। স্পষ্ট করবো কি দিয়ে? ডাজ দিয়ে। কেন? একটি নাম জেবি স্যার, কয়জন এখানে? একজন। যদি বলতাম জেবি স্যার এবং রফিক স্যার আমাদেরকে ইংরেজি শেখায়, তাহলে কি হইতো? ডু জেবি স্যার এন্ড রফিক স্যার টিচ আস ইংলিশ। যেহেতু একজন, একটি নাম জেবি স্যার, একটি নাম রফিক স্যার, একজন হলে ডাজ দিয়ে। এই এই জেবি স্যার কি আমাদেরকে ইংরেজি শেখায়? জেবি স্যার কি তোমাকে ইংরেজি শেখায়? এই জেবি স্যার কি প্রতিদিন ক্লাস নেয়? জেবি স্যার কি প্রতিদিন ইংলিশে কথা বলে? ডাজ, ডাজ জেবি স্যার টিচ আস ইংলিশ? ডাজ জেবি স্যার টিচ ইউ ইংলিশ? ডাজ জেবি স্যার কন্ডাক্ট ক্লাস এভরি ডে? ডাজ জেবি স্যার প্র্যাকটিস ইন ইংলিশ? ডাজ জেবি স্যার কল ইউ? এই যে ডাজ নট, নেগেটিভ, নেগেটিভ সেন্স। ডাজ নট, ডাজ নট, ডাজ নট জেবি স্যার টিচ আস ইংলিশ। জেবি স্যার আমাদের ইংরেজি শেখায় না, জেবি স্যার তোমাকে ইংলিশ শেখায় না। ডাজ নট জেবি স্যার টিচ ইউ ইংলিশ। আপনারা কি বুঝতেছেন নাকি? আমি জানি না। বুঝেন? জি স্যার, বুঝতেছি। আল্লাহ জানে। নাকি কারো মাথার উপর দিয়ে যাচ্ছে, এরকম কেউ আছে? মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, আল্লাহ কি জিনিস! একটু বোঝার চেষ্টা করেন। একেবারে ভেঙে ভেঙে দিচ্ছি, একেবারে সহজ করে বুঝাচ্ছি। এর থেকে সহজ আর আমার কাছে আপাতত নাই। আর কারো কাছে আছে কিনা আই ডোন্ট নো। এর থেকে সহজ। তাহলে গেল। এখন আসেন আপনার মা। মা কয়জন? একজন। আপনার আব্বু? একজন। মা দিয়ে বললাম। মাই মাদার কি করে? মেক্স। কেন মেক্স হলো? ওই যে পরিবারের সদস্য, আত্মীয় স্বজন। আমি থার্ড পার্সন সিঙ্গুলার, ধরেন এগুলো একটু কঠিন আর কি। থার্ড পার্সন সিঙ্গুলার হইলে ভার্বের সাথে এস ইএস হবে, এই গদ বাঁধা কথাবার্তা, এগুলা বাদ দেন। চলে আসেন হলো সহজ জিনিস। পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এরকম সেরকম একজন হলে, অথবা যে কোনো নাম একটি হলে, কথাটা লিখে রাখ, যে কোনো নাম একটি হলে তার সাথে ভার্বের সাথে এস ইএস হবে, সিঙ্গুলার। যে কোনো নাম একটি, তার মানে কি একজন, সিঙ্গুলার। সিঙ্গুলারের সাথে কি হবে? সিঙ্গুলার, একজনের নাম, একটি নাম, সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্ব কি শিখেছি না? এস ইএস হলে সিঙ্গুলার ভার্ব, এস ইএস, এস অথবা ইএস হলে সিঙ্গুলার। তাহলে আমার আম্মা একজন মানুষ, কি হচ্ছে? উনি সকালে নাস্তা বানায়। মাই মাদার মেক্স, মেক্স। এই জিনিসটা যদি ঠিক হয়ে যায়, মাই ফাদার গো বলবেন আপনি, মাই ফাদার কাম বলবেন আপনি, মাই ফাদার স্লিপ বলবেন আপনি। এই জিনিসটা থেকে যদি বের হয়ে যদি বলতে পারেন মাই ফাদার গোজ, মাই ফাদার কামস, মাই ফাদার স্লিপস, মাই মাদার টকস, মাই মাদার মেক্স, তখন ধরে নেবেন আপনি আপনার ইংলিশের পরিবর্তন এসে যাচ্ছে। শুধু এটা না, যখন আপনি নেগেটিভে ঠিক করে ফেলবেন, মাই মাদার ডাজ নট, অনেকে বলবেন মাই মাদার ডোন্ট গো। না, খুব সহজ, বলাটা সহজ কিন্তু ভুল। মাই মাদার ডাজ নট, যখন আপনার মুখ দিয়ে ডাজ নট চলে আসবে, মাই মাদার ডাজ নট গো, মাই ফাদার ডাজ নট কাম এভরিডে, মাই ফাদার ডাজ নট কুক এট আওয়ার হোম, আমার বউ আমাদের বাসায় রান্না করে না। মাই ইয়াঙ্গার সিস্টার ডাজ নট মেনটেন পর্দা, আমার ছোট বোন পর্দা মেনটেন করে না। জাহিদ ডাজ নট টিচ আস ইংলিশ, জাহিদ আমাদেরকে ইংরেজি শিখায় না। এ যখন আপনার ডাজ নট আসবে, তখন আপনি ধরে নেবেন আপনার ইংলিশ ঠিক হচ্ছে। যত প্র্যাকটিস করবেন, যখন এগুলো ঠিক হবে, নিশ্চিত থাকেন ইংলিশের পরিবর্তন এসে যাচ্ছে। প্রশ্ন যখন করবেন ডাজ দিয়ে, কার সাথে ডাজ, কার সাথে ডু? আই ডু, আই ডু, আই ডু আমি করি, আই ডোন্ট ডু আমি করি না, ডু আই ডু আমি কি করি? আই গো আমি যাই, আই ডোন্ট গো আমি যাই না, ডু আই গো আমি কি যাই, ডোন্ট আই গো আমি কি যাই না, ওয়েন ডু আই গো কখন আমি যাই, ওয়েন ডোন্ট আই গো কখন আমি যাই না। উই গো আমরা যাই, উই ডোন্ট গো আমরা যাই না, ডু উই গো আমরা কি যাই, ডোন্ট উই গো আমরা কি যাই না, ওয়েন ডু উই গো কখন আমরা যাই, ওয়েন ডোন্ট উই গো কখন আমরা যাই না। ইউ গো তুমি যাও, ইউ ডোন্ট গো তুমি যাও না, ডু ইউ গো তুমি কি যাও, ডোন্ট ইউ গো তুমি কি যাও না।
ওয়াই ডু ইউ গো, কেন তুমি যাও? ওয়াই ডোন্ট ইউ গো, কেন তুমি যাও না? দে গো, তারা যায়। দে ডোন্ট গো, তারা যায় না। ডু দে গো, তারা কি যায়? ডোন্ট দে গো, তারা কি যায় না? হাউ ডু দে গো, তারা কিভাবে যায়? হাউ ডোন্ট দে গো, তারা কিভাবে যায়? জাহিদ বাদ। শাকিল এন্ড নাফিস যায়। শাকিল এন্ড নাফিস গো, শাকিল এন্ড নাফিস যায় না। শাকিল এন্ড নাফিস ডোন্ট গো। ডু শাকিল এন্ড নাফিস গো, শাকিল এবং নাফিস কি যায়? ডোন্ট শাকিল শাকিল এন্ড নাফিস গো, শাকিল এবং নাফিস কি যায় না। হাউ ডু শাকিল এন্ড নাফিস গো, কিভাবে শাকিল এবং নাফিস যায়? হাউ ডোন্ট শাকিল এন্ড নাফিস গো, কিভাবে শাকিল এবং নাফিস যায় না? দেখেন, আই গেল, ইউ গেল, উই গেল, দে গেল, প্লুরালে গেল, চলে গেল। এখন আছে হি, সি, এগুলো দিয়ে করবে। হি গোজ, গোর সাথে ইয়েস যুক্ত হলে হি গোজ, সে যায়। হি ডাজ নট গো, ডাজ নট, হি ডাজ নট গো, হি ডাজ নট গো। হি গোজ, হি ডাজ নট গো, হি গোজ, হি ডাজ নট গো, হি গোজ, হি ডাজ নট গো। কষ্ট করবো, সে কি যায়? ডাজ হি গো, সে কি যায় না? ডাজ নট হি গো। কিভাবে সে যায়? হাউ ডাজ হি গো, কিভাবে সে যায় না? হাউ ডাজ নট হি গো। জাহিদ শিখায়, জাহিদ টিচেস। জাহিদ শিখায় না, জাহিদ ডাজ নট টিচ। জাহিদ কি শিখায়? ডাজ জাহিদ টিচ? জাহিদ কি শিখায় না? ডাজ নট জাহিদ টিচ। জাহিদ কোথায় শিখায়? ওয়ার ডাজ জাহিদ টিচ। জাহিদ কোথায় শিখায় না? ওয়ার ডাজ নট জাহিদ টিচ। আমার আম্মু কোরআন তেলাওয়াত করে। মাই মাদার রিসাইটস দা হোলি কোরআন। আমার আম্মু কোরআন তেলাওয়াত করে না। মাই মাদার ডাজ নট রিসাইট দা হোলি কোরআন। আমার আম্মুকে কোরআন তেলাওয়াত করে। ডাজ মাই মাদার রিসাইট দ্য হোলি কোরআন? ডাজ নট মাই মাদার রিসাইট দ্য হোলি কোরআন? দেখেন, শুধু বার্ব চেঞ্জ করবেন, বার্ব চেঞ্জ করে সাবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করবেন। দেখেন এখানে লেখা আছে এখানে, আল্লাহ ফর গিভস, আল্লাহ আমাদের ক্ষমা করে। ক্ষমা করে না, ক্ষমা কি করে? ক্ষমা কি করে না? কখন ক্ষমা করে? কখন ক্ষমা করে? এভরিবডি, সামওয়ান, সামবডি, এভরিবডি, এনিথিং, সামথিং, নো বডি, এগুলোর সাথেও সবসময় কি হবে? এগুলো সবসময় সিঙ্গুলার ভার্ব। এভরিবডি, সামওয়ান, সামবডি, এভরিথিং, সামথিং, নো বডি, নো ওয়ান, এগুলো সবসময় সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট। এই কারণে এদের সাথে সিঙ্গুলার ভার্ব হবে ইউজেস। এভরিবডি, আপনারা মনে করছেন এভরিবডি সবাই, সবাই ইউজ করে। স্যার তো বলছে সবাই, প্লুরাল হলে কি হবে? প্লুরাল হলে ভার্বের সাথে এসিএস হবে না, কিন্তু এভরিবডিটা জন্মগতভাবে এভরিবডি সিঙ্গুলার, এই কারণে এটার সাথে সিঙ্গুলার হবে এভরিবডি। এভরিবডি ইউজেস মোবাইল ফোন, সবাই মোবাইল চালায়। ডাজ নট চালায় না। ডাজ এভরিবডি চালায়? সবাইকে মোবাইল চালায়? সবাইকে ফেসবুক চালায়? সবাইকে কথা বলে? প্রশ্ন হচ্ছে ডাজ দি। কষ্ট করে এখানে এই যে পিডিএফটা আছে, প্রথম কাজ হচ্ছে আপনাদের শব্দগুলো আগে শিখতে। প্রথম কাজ এই শব্দগুলা অনেকে পারে না, নো, বাট তবুও শিখেন না, অসুবিধা কি? সমস্যা কি? শিখেন, আবার একটু রিভাইজ দেন, এই শিখেন। এরপর আপনি যান আই দিয়ে, শুধু আই গো, আমি যে, বলতে থাকেন, বলতে থাকেন, শব্দগুলো দিয়ে বলতে থাকেন, বলতে থাকেন, বলতে থাকেন। এরপর এটা দিয়ে বলতে থাকেন, এটা বলেন, এটা দিয়ে বলেন, আওয়াজ দিয়ে দিন। এখানে আসে দেখবেন পরিবর্তন হয়ে যাচ্ছে। হি গোজ, হি ইটস, হি রানস। হি জায়গা তো নিয়ে আসেন, আপনার নাম নিয়ে আসেন না। রায়হান গোজ, রায়হান ইটস, রায়হান রানস। আম্মু গোজ, আম্মু, আম্মু ইটস, আম্মু রানস, নিয়ে আসেন। আশরাফ আলী গোজ, আশরাফ আলী ইটস, আশরাফ আলী সিটস, নিয়ে আসেন। চেঞ্জ করেন সাবজেক্ট। লেখা আছে হি, শি, ইট, সামওয়ান, এভরিওয়ান, এভরিবডি, জারিফ, নাইম। যে কোনো নাম একটি হলে, যে কোনো নাম একটি হলে এভাবেই হবে। এভাবেটা কিভাবে? এভাবেটা এভাবে, এভাবে। হি, she, someone goes, someone comes, someone enjoys, someone dreams. Everybody comes, everybody goes, everybody eats, everybody cooks. Anyone comes, anyone goes. Zarif comes, Zarif goes, Zarif eats, Naim comes, Zahid comes. এভাবে। এগুলো আপনি চেঞ্জ করেন, সাবজেক্ট চেঞ্জ করেন, শুধু হি জায়গাতে অন্য কিছু নিয়ে আসেন। আমার আম্মু নিয়ে আসেন, আমার আব্বু নিয়ে আসেন, আমার ছোট ভাই নিয়ে আসেন। এগুলোর পরে আপনি ছয় সেন্টেন্সে চলে যাবেন। ছয় সেন্টেন্স।
এরপরে বলতে থাকেন। দেখেন আমার কিন্তু গলা শুকিয়ে গেছে, অনেকক্ষণ শিখেছি আপনাদের। তা আপনি যখন প্র্যাকটিস করবেন আপনার গলা শুকাবে, পানির শীতকালেও পানির পিপাসা লাগবে, পানি খেতে মন চাইবে। যখন এভাবে প্র্যাকটিস করবেন ধৈর্য নিয়ে, 40 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, ইমপ্রুভ হতে বাধ্য। শুধু হবে এটা বলবো না, হতে বাধ্য, হতে বাধ্য হবে। আমার কিছু নেই, এভাবে প্র্যাকটিস করুন। এটা পিডিএফটা যারা পান না আমি আবার ফরওয়ার্ড করে দিব কয়জনে। শব্দগুলো ঠোঁটস্থ মুখস্থ করবেন, ঠোঁটস্থ মুখস্থ অন্ঠস্থ করবেন, এই পিডিএফ দেখে প্র্যাকটিস করবেন। ডেইলি অ্যাক্টিভিটিস আপনি প্রতিদিন কি করেন সেটা করবেন, প্রতিদিন কি করেন একেবারে দেখেন। এখানে কয়টা শব্দ দেয়া আছে? সবগুলো কিন্তু শব্দ আছে, 77টা শব্দ দেয়া আছে। আপনি এটা করলে আপনার 77টা শব্দ মুখস্থ হয়ে যাচ্ছে, আপনি ইভেন জানেনও না অনেক কাজ কিভাবে করতে হয়। যেমন আপনি বাচ্চাদেরকে ঘুম পাড়ান, ঘুম পাড়ানো কারো বাচ্চা থাকি, আই লাল মানে শান্ত করা, ঘুম পাড়ানো, আই লাল, LULL লাল, মাই চিল্ড্রেন আমি বাচ্চাদেরকে ঘুম পাড়াই। আপনি ঘুম পাড়াই কখনো শুনছেন? এটা শোনেন না? বাচ্চাদেরকে ঘুম পাড়ানো, বাচ্চাদেরকে ঘুম শান্ত করা, লাল শান্ত করা, ঘুম পাড়ানো। তো আপনি এটা করেন। আই টাইডি গোছান, আই টাইডি মাই দ্য টেবিল, টেবিল গোছাই, হয়ে গেল। এরপরে যা আছেন থালা বাসন দোয়ান, আই সে মেড, বুয়াকে বলি টু ওয়াশ দা ইউটেন্সিল, থালা বাসন। ইউটেন্সিল মানে কি? থালা বাসন, খানার পরে যে থালা বাসন থাকে। আই ক্লোথ মাই চিলড্রেন, বাচ্চাদেরকে কাপড় পরাই। আই রিং আপ, এই যে মশারি নিয়ে স্বামী স্ত্রীর হয়তো ঝগড়া হয়, আমার আইডিয়া নাই। আই রিং আপ অথবা আই সেট আপ মসকুইটোস, মসকুইটো নেট, মশারি টাঙাই। আই সুইপ, ঝাড়ু দেয়া, দা ফ্লোর, ফ্লোর ঝাড়ু দিই। ওয়েট, WET ওয়েট অথবা সোপ, বীজাণু, কাপড় ভিজান না বালতিতে, পরের দিন ধুবেন, এইভাবে বলেন ভিজাই। আই ওয়ার মাই ড্রেস, আমি কাপড় পরি। যা কারো যদি স্পেশাল রাতের কাপড় থাকে ঘুমানোর আগে। আই গো, আই গেট রেডি ফর মাই অফিস, অফিস রেডি হই সকালবেলায়। আই ড্রপ মাই সন, এখানে শব্দটা আসলে সান হয় উচ্চারণ, কেমন আমরা সন বলি অনেকে, এখানে ছেলেদের মানে বাচ্চাদের সান ইউজ হয়। আই ড্রপ মাই সান এট হিজ স্কুল, তার স্কুলে আমি তাকে নামাই দিয়ে আসি, ড্রপ। আর কি আছে? গসিপ করেন পরিবার সদস্যর সাথে, টিভি নিউজ শুনেন। আপনি দেখেন টোটালি এই জিনিসটা যদি আপনি A to Z কয়েকবার করবেন আপনার শব্দগুলা শিখে হয়ে গেল, আপনি এই কথাটা কিভাবে বলবেন সেটা শিখে হয়ে গেল। এগুলো একটু করবেন কাইন্ডলি প্লিজ। আপনি অফিস ত্যাগ করেন, আই লিভ মাই অফিস। আপনি চা নাস্তা খান, আই টেক অথবা আই হ্যাভ সাম স্ন্যাক্স অ্যান্ড টি, চা নাস্তা খায়, চা নাস্তা, স্ন্যাক্স অ্যান্ড টি, চা নাস্তা করেন। আপনাদের কাছে আমার বিনীত, মাই হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ, জাস্ট কিপ প্র্যাকটিসিং, কিপ প্র্যাকটিসিং। ইমপ্রুভ হবে, হতে বাধ্য, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে কেউ কোনো কাজ করে, যাই খাই ঘুমাই পড়ি, কে করে? সাবজেক্ট। কে করে? সাবজেক্ট। কে করে? আমি করি, তুমি করো, আপনি করে, এরকম তো এই লোকগুলোই তো করে। কে করে? সাবজেক্ট বসাবেন। কে করে? কি করে, ভার্বটা, আসা যাওয়া, খাওয়া, ঘুমানো, পড়া, লেখা, শেখা। কে করে? কি করে? কে করে? কি করে? নেগেটিভ হবে কারোর সাথে ডোন্ট দিয়ে, কারোর সাথে ডাজ নট দিয়ে, কারোর সাথে ডোন্ট দিয়ে, কারোর সাথে ডাজ নট দিয়ে। করে না, আমি যাই না, সে যায় না, সে খায় না, সে খায় না, আমি খাই না, তারা খায় না। নেগেটিভ হচ্ছে কি দিয়ে? ডোন্ট দিয়ে অথবা ডাজ নট দিয়ে। প্রশ্ন যখন করব, তুমি কি যাও, সে কি যায়, আমি কি খাই, সে কি আসে, তারা কি পড়াশোনা করে, তারা কি লেখে, তারা কি শিখে, যখন প্রশ্ন করব, প্রশ্ন যখন করব আমরা কারোর সাথে ডু দিয়ে, কারোর সাথে ডাজ দিয়ে, কারোর সাথে ডু দিয়ে, কারোর সাথে ডাজ দিয়ে, কারোর সাথে ডু দিয়ে, কারোর সাথে, এগুলো মাথায় ঢুকান। এই ক্লাসটা রেকর্ড ইউটিউবে যখন যাবে এটা বারবার শুনবেন,
বারবার শুনবেন, বারবার শুনবেন। কারোর সাথে ডু দিয়ে, কারোর সাথে ডাজ দিয়ে প্রশ্ন করব। পৃথিবীর যত কাজ মানুষ করে, আপনার জানার আগ্রহ, সে কখন যায়? তুমি কখন যাও? তোমার আব্বু কি যায়? সে কি যায় না? সে কিভাবে যায়? তোমার মুখ কখন ঘুম থেকে ওঠে? তুমি কিভাবে প্র্যাকটিস করো? তুমি কিভাবে শব্দ শিখো? তুমি কিভাবে মেমোরাইজ করো? তুমি কিভাবে নাম্বার সেভ করো? সে কিভাবে নাম্বার সেভ করে? এই যে প্রশ্ন, ভুরি ভুরি প্রশ্ন, লাখ লাখ প্রশ্ন, হাজার হাজার প্রশ্ন, কেমনে করে, কখন যায়, কিভাবে যায়, এই প্রশ্নগুলো কি দিয়ে করবো? দুইটা ওয়ে, ডু দিয়ে অথবা ডাজ দিয়ে, ডু দিয়ে অথবা ডাজ দিয়ে, ডু দিয়ে অথবা ডাজ দিয়ে। কারোর সাথে ডু, কারোর সাথে ডাজ। একটা গ্রুপ ডু মেনটেন করে, আর একটা গ্রুপ ডাজ মেনটেন করে। কারোর সাথে ডু দিয়ে, কারোর সাথে ডাজ দিয়ে। নেগেটিভ হবে ডোন্ট। তুই কি যাস না? ডোন্ট ইউ গো। সে কি যায় না? ডাজ নট হি গো। তুমি কিভাবে যাও? হাউ। হাউ মানে কিভাবে, হাউ মানে কিভাবে, হাউ মানে কিভাবে। তুমি কিভাবে যাও? হাউ ডু ইউ গো। সে কিভাবে যাও? হাউ ডাজ হি গো। তুমি কি করো? হোয়াট ডু ইউ ডু। সে কি করে? হোয়াট ডাজ হি ডু। তুমি কেন যাও? ওয়াই ডু ইউ গো। সে কেন যায়? ওয়াই ডাজ হি। জাহিদ কখন যায়? ওয়েন ডাজ জাহিদ গো। তুমি কখন যাও? ওয়েন ডু ইউ গো। তাহলে দেখেন, ডব্লিউএইচ ওয়ার্ড গুলো দিয়ে কখন, কিভাবে, হাউ, হাউ কিভাবে, হাউ কিভাবে, তুমি কিভাবে যাও, তুমি কিভাবে ইনকাম করো, তুমি কিভাবে শিখো, সে কিভাবে শিখে, সে কিভাবে যায়, সে কিভাবে খায়, সে কিভাবে কথা বলে, সে কিভাবে তর্ক করে। হাউ, হাউ কিভাবে। কেন, 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 ওয়াই কেন, 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 কেন যাও, কেন খাও, কেন আসো, কেন কথা বলো, কেন, ওয়াই, ওয়াই, ওয়াই। কখন, ওয়েন কখন, কখন যাও, কখন যাও, কখন যাও, কখন যাও, কখন পড়ো, কখন প্র্যাকটিস করো। ওয়েন কখন। কোথায় যাও, কোথায় খাও, কোথায় কোথায় ইংলিশ শিখো, কোথায়, ওয়ার, 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 ওয়ার। কি করো, কি করো, হোয়াট। কি খাও, কি রান্না করো। সে কি খায়, সে কি রান্না করে। ধরেন আপনি আমার আমাকে বলতেছেন, স্যার আপনি কি পছন্দ করেন, আপনি কি খান, হোয়াট। হোয়াট মানে কি? হোয়াট ডু ইউ লাইক, হোয়াট ডু ইউ ইট। আপনি কি পড়েন, হোয়াট ডু ইউ ওয়ার। আপনি উম, কোন কালার, এখানে আরেকটা আছে হুইচ। হুইচ কালার, আপনি কোন কালারের শার্ট পরেন, হুইচ কালার। হুইচ কালার শার্ট ডু ইউ ওয়ার। আপনি কোন কালার পছন্দ করেন, হুইচ কালার ডু ইউ লাইক। তাই হুইচ কোনটি বা কোন, হোয়াট কি, ওয়েন কখন, ওয়ার কোথায়, ওয়াই কিভাবে, ওয়াই কেন, হাউ কিভাবে। এগুলো দিয়ে বারবার 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 বলে, মুখ দিয়ে বের করতে হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ, অনলি ওয়ান অল্টারনেটিভ, অনলি ওয়ান অপশন। দ্যাট অপশন ইজ প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। এর বিকল্প কিচ্ছু নাই। করবেন। আমি নেক্সট ক্লাসে সবাই থেকে এই এই যে কি কি করেন করা নিব। এটা ম্যান্ডেটরি সবার জন্য। নেক্সট ক্লাস বলতে হবে 71টা সেন্টেন্সের মধ্যে আপনি প্রয়োজনে দেখে দেখে হইলেও বলতে হবে, কোনো কথা নেই। দেখে দেখে। আর যে নেক্সট ক্লাস করবে না, বুঝে নিব, সে পড়া দিয়ে আর ভয় করবে। ক্লাস করতে হবে। শনিবারে ক্লাস না, আজকে কি বার, বুধবার, শনিবার, ওকে। আচ্ছা, এরপরে এটা সবাই বলবেন। 6 সেন্টেন্সের পড়া নিব। বাংলা জিজ্ঞেস করব, ইংলিশ বলবেন। তুমি কি যাও, ইংলিশ করবেন। সে কি যায়, ইংলিশ করবেন। সে কখন যায়, এটা ইংলিশ করবেন। এগুলো পড়া নিব, পড়া দিতে হবে। যাক, কারো কোনো কোয়েশ্চেন আছে? আসসালামু স্যার আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি। স্যার পড়া একটু কমায় দেন। পড়া কত? যেটা দিছি, পড়া বেশি না। পড়া যেগুলো দিছি, কালকে বলেছিল পড়া এগুলা সহজ, একটু পড়েন, অসুবিধা নেই। দেখেন, কাল নেক্সট ক্লাস মানে কিন্তু কালকে বৃহস্পতিবার, শুক্রবারও ক্লাস নাই, বৃহস্পতিবারও ক্লাস নাই, তার মানে সময় আছে কিন্তু। স্যার আর আমার একটা ছিল, জি জি। সেটা হলো স্যার
আমাদের যেটা রেকর্ডিং ক্লাস, যেটা আপনি ইউটিউবে দেন, সেটা আমি মনে করি যে ক্লাস শেষ হওয়ার যদি পরে সময় থাকে তাড়াতাড়ি দিয়ে দিন। কারণ আপনি একটু লেট করে দেন, তো তো আমরা যারা ক্লাস করি তো ক্লাসটা পাইতে পাইতে অনেক টাইম হয়ে যায়, তো আর প্র্যাকটিস করতে সময় থাকে না। আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে রেকর্ডের বিপক্ষে, কিন্তু করে হচ্ছে মানুষ চায় সেজন্য, নইলে আমি রেকর্ডের বিপক্ষে টোটাল। রেকর্ডের অপশন থাকে মানে হচ্ছে ওই লোকের ইন্টেনশন হচ্ছে ক্লাস মিস দিলে অসুবিধা রেকর্ড তো আছে। এবং আমাকে অনেকে মেসেজ করে, স্যার মিস দিচ্ছে অসুবিধা, রেকর্ড তো আছে, এইভাবে লেখে রেকর্ড তো আছে। তার মানে কি, রেকর্ডের উপর ডিপেন্ড করে আপনি ক্লাস মিস দিবেন, এটা তো হবে না। না, রেকর্ড হচ্ছে বিষয়টা ওরকম অপশনাল, হবে না। রেকর্ড অপশনাল, এটার এটা কাউন্ট করার দরকার নেই। রেকর্ড অপশনাল। লাইভ ক্লাস করতে হবে, লাইভ এখানে জয়েন করতে হবে। বাসের মধ্যে আছেন, ইয়ারফোন লাগাই হেডফোন লাগাই ক্লাস করেন, হাঁটতেছেন করেন, করতে হবে। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? তৌহিদ আল হাসান, ক্লাস করছেন? জি স্যার। কি কিছু ইমপ্রুভ হচ্ছে নি না? স্যার কিছু কোশ্চেনের ওই অ্যান্সার গুলো নিয়ে স্যার মাঝে মধ্যে বাইতে যাচ্ছে স্যার। প্র্যাকটিস করছিলাম আর কিছু। কি কোয়েশ্চেন বাজে যায়? স্যার ওই যে যেমন বলছিলেন আপনি, কখন আমি প্রতিদিন অফিসে যাই বা কখন আমি প্রতিদিন অফিসে যাই না, এই শেষ 6 সেন্টেন্সের এই শেষ দুইটা স্যার একটু ঝামেলা আছে আর আচ্ছা, মানে ডব্লিউএইচ ওয়ার্ড নিয়ে প্রবলেম হচ্ছে, এই তো? জি জি জি, হ্যাঁ হ্যাঁ স্যার, যখন হ্যাঁ। যখন ডব্লিউএইচ ওয়ার্ড আসবে মাথায় রাখবেন, ডব্লিউএইচ ওয়ার্ড কখন, ওয়েন, এরপরে ডু ডাজ জি আসবে। জি ডব্লিউএইচ ওয়ার্ড আগে জি জি বসবে, ঠিক আছে? জি জি, হ্যাঁ তারপর হ্যাঁ, কেন, কেন যাও, ওয়াই ডু ইউ গো। জি কেন জি সে যায়, ওয়াই ডাজ ই গো। যখন ডব্লিউএইচ ওয়ার্ড আসবে তখন ওগুলো আগে প্রথমে বসে যাবে, পরে ডু ডাজ বসবে। প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড, পরে ডু ডাজ। কেমন? জি স্যার, ওটা স্যার নেগেটিভ ক্ষেত্রে সমস্যা হয় বেশি স্যার। আর নেগেটিভ কিছুই না অসুবিধা, স্যার। নেগেটিভ আমরা তো কম ইউজ করি, খুব কম। জাস্ট 6 সেন্টেন্স না এর স্যার, জন্য আমরা। ডব্লিউএইচ কোশ্চেনে যখন স্যার নেগেটিভটা আসে তখন আর কি সমস্যাটা হয়ে যায়, হ্যাঁ, এই আর এটা কি, ঠিক। এছাড়া আর কোনো সমস্যা হয় না। যেমন কেন তুমি যাও না, ওয়াই, জি স্যার, ওয়াই ওইখানে হ্যাঁ। ডোন্ট ইউ গো, ওয়াই ডোন্ট ইউ গো, ওয়াই ডোন্ট ইউ গো। কেন তুমি প্র্যাকটিস করো না, ওয়াই ডোন্ট ইউ প্র্যাকটিস। সহজ, বলতে বলতে হয়ে যাবে। জি স্যার। আল্লাহ ভরসা। আচ্ছা, তাবাসসুম ইর্তিজা কি আছে? তাবাসসুম ইর্তিজা, তাবাসসুম ইর্তিজা, ইর্তিজা আছে? ইর্তিজা ক্লাস করে না ইর্তিজার আব্বু করে, কোনটা? আচ্ছা। আর মিলন ভাই কি ক্লাস করতেছেন? কিছু লোক রেসপন্স করে না, এই জিনিসটা কেন আমি জানি না। স্যার আসসালামু আলাইকুম। স্যার ক্লাসে ওয়ালাইকুম আসছি কিন্তু আমি বাইরে আছি, যে কারণে আমি রেসপন্স করতে পারতেছি না। ঠিক আছে, যাদেরকে আমি ডাকি একটু রেসপন্স করবে, রেসপন্স না করলে এটা দেখতে ভালো দেখায় না। আচ্ছা যাক, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা আজকে শেষ করে দিচ্ছি। বাসায় প্র্যাকটিস করুন। আহ স্যার, আমার একটা কথা ছিল, জাহিদ শাহরিয়ার। জি। স্যার, ওই যে হ্যাভ তো 5টি বাক্যের সাথে বসে, যেমন আই, ইউ, উই, দে, আর হচ্ছে প্লুরাল হলে, কিন্তু হ্যাজটা নিয়ে আমার একটু সমস্যা স্যার, যদি একটু আমাকে একটু বলতেন। আচ্ছা, এটা বাক্য হ্যাঁ, না, সাবজেক্ট, সাবজেক্টের সাথে বসে যখন। আ- আমি অলরেডি, জি আমার বলা হয়ে গেল আই এর সাথে হ্যাভ, আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, প্লুরাল হ্যাভ। এর জি বাইরে যত সাবজেক্ট আছে সবার সাথে হ্যাজ। যেমন শাহরিয়ার হ্যাজ, জাহিদ হ্যাজ, আমার আব্বু হ্যাজ, আমার আম্মু হ্যাজ, দা বুক হ্যাজ, দা পেন হ্যাজ, বাংলাদেশ হ্যাজ, দা শিলরি হ্যাজ, দা আলকোরা হ্যাজ। ঠিক আছে, পাঁচটার বাইরে পৃথিবীর যত সাবজেক্ট আছে সবার সাথে হ্যাজ। ধন্যবাদ স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন? কেউ শিখতে পারতেছেন না এমন কেউ আছেন যে হুদা জয়েন করছি, 1,000 টাকায় লস, এরকম কেউ আছে?
মিলন ভাইয়ের আছে 1,000 টাকা লস হয়েছে, কারণ উনি কোনো কথা বলেন। তারপরে হচ্ছে লস কার আছে, জান্নাতুল ফেরদৌসের 1,000 টাকা লস নাকি? জান্নাতুল না ফেরদৌস, ভাইয়া লস না, আপনি আমি আছি এক সব। হাজার আপনি 1,000 দিচ্ছেন না 2,000 দিচ্ছেন? আমি 1 টাকাও দিইনি এখনো। ও আচ্ছা, এখনো দেন নাই। তারপরে একজন আছে 2,000 পাঠাইছে কক্সবাজারের, আহ ওনার নামটা হলো, উনি 2,000 পাঠাইছে, আসমাউল হোসনা, উনি 2,000 পাঠাইছে। তো স্যার আমি 2,000 পাঠাবো, 1,000 না। ঠিক আছে, পাঠান। তো আপনারাও এখানে যদি কেউ থাকেন যে না স্যার তো খুব কষ্ট মষ্ট করে, 1,000 না 2,000 দিয়ে দিতে কোনো অসুবিধা নেই। ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা যাক, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন। কারো কোনো কিছু বুঝতে প্রবলেম হলে হোয়াটসঅ্যাপে নক করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক আসসালামু আলাইকুম। গুড নাইট স্যার।